অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে নদ নদীর পানি, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ, পাহাড় ধসের শঙ্কা। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি, বিপাকে শিক্ষার্থীরা। অলি আর্টিজান হামলায় নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ, জঙ্গিবাদ উৎপাটনে সচেতন হওয়ার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বিশ্বকাপ জয়ীদের বরণ করতে মরিয়া ভারতবাসী, 125 কোটি রুপি পুরস্কার ঘোষণা ক্রিকেট বোর্ডের। অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলে নদ নদীর পানি বেড়েছে। রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী 12,000 মানুষ। বেড়েছে দুর্ভোগ, হচ্ছে ফসলের ক্ষয়ক্ষতি। টানা ভারী বৃষ্টিপাতে রাঙ্গামাটির জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের আশঙ্কায় মানুষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। তিস্তার পানি বৃদ্ধি পেয়ে রংপুরে নদী তীরবর্তী ও চরাঞ্চলে প্রবেশ করেছে। ইতোমধ্যে বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা, আজম খা, হজরত খা, বিশ্বনাথের চর, চরগনাই, ঢুসমারা, চর রাজীব, গোপিঙ্গা, গোদাই, পাঞ্জরভাঙ্গা, তালুক, শাহবাজপুর সহ চরাঞ্চলের 11টি গ্রাম তলিয়ে গেছে। প্রায় 12,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানিতে শত শত হেক্টর জমিতে থাকা বাদাম ও মরিচের ক্ষেত তলিয়ে গেছে। প্রবল বেগে পানি প্রবেশ করায় হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধে আশ্রয় নিয়েছে। সিরাজগঞ্জে যমুনায় আবারও পানি বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড স্রোতে পূর্ব শাহজাদপুরের 3টি ইউনিয়নে বেড়েছে ভাঙন। দ্বিতীয় দফায় পানি বৃদ্ধির ফলে জেলার নিম্নাঞ্চলের কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর, শাহজাদপুরে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। তলিয়ে গেছে বেশ কিছু আবাদি জমি। বর্তমান কিছু ভাঙা শুরু করছে। গেল কয়েকদিনে টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি কাজ ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। বিদ্যালয় ও অফিসগামী লোকজন পড়েছে বিপাকে। বৃষ্টি পড়লে যে আশ্রয়খানা যাইতে হয় আমাদের, বউ বাচ্চা নিয়ে, গরু ছাগল নিয়ে আশ্রয়কেন্দ্র যাইতে হয় প্রতি বছরে। এদিকে পাহাড়ের পাদদেশে লোকজন ঝুঁকিতে বসবাস করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে 268টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে মাইকিং করা হচ্ছে। সদর উপজেলায় 29টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। পূর্ণ প্রস্তুতি আমাদের আছে এবং অন্যদেরকে আমরা সেভাবে নির্দেশনা দিয়েছি, তারা যেন একদম পূর্ণ প্রস্তুতি রাখে। 2017 সালে 13 জুন টানা ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে রাঙামাটি শহরের ভেদভেদির যুব উন্নয়ন বোর্ড এলাকা, মুসলিমপাড়া, শিমুলতলী, রূপনগর সহ বিভিন্ন স্থানে 5 সেনা সদস্য সহ 120 জনের মৃত্যু হয়। মাসুমা লিসা, 21 টেলিভিশন। সর্বজনীন পেনশন ব্যবস্থায় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে ঘোষিত প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল থেকে শুরু হয়েছে কর্মবিরতি, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ সভা বন্ধ রাখা হয়েছে। এদিকে কর্মবিরতিতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। দূর দূরান্ত থেকে এসে প্রশাসনিক ভবনে কাজ করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন তারা। এর আগে একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। আর কর্মকর্তা কর্মচারীদের দাবি শুধু প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল।
ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো দেশের ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি হামলায় নিহতদের। গুলশানের হলি আর্টিজান বেকারিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারত, জাপান, ইতালি ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কূটনীতিকরা। এদিকে জঙ্গিবাদকে সমূলে উৎপাটনে সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য বিশিষ্টজনদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কার লাভ কার ক্ষতি, মানুষ হত্যা যেখানে কোনো ধর্মই সমর্থন করে না, অথচ সেদিন কি বিভীষিকা নেমে এসেছিল গুলশানের হলি আর্টিজান বেকারিতে। দেশি বিদেশি মিলিয়ে 22টি নিরীহ প্রাণ নিরর্থক ঝরে যায় অকালে। 8 বছর পর 79 নম্বর রোডের সে বাড়িতে শ্রদ্ধা জানাতে ছুটে যান নিহতদের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জানালো শ্রদ্ধা, নীরবে স্মরণ করল প্রিয় মানুষগুলোকে। এছাড়া একই ঘটনায় নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে নির্মিত দীপ্ত শপথেও শ্রদ্ধা জানানো হয়। দেশে আর কখনো জঙ্গিবাদের উত্থানের সুযোগ নেই জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। পরিস্থিতি এখন অনেক আমি বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। আইডিয়াটা এখনও আছে, ফলে তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে। তারা এটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবে ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে, ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম। তারা এও বললেন, হলি আর্টিজান একটি জেগে ওঠার সংকেত ছিল মাত্র। জঙ্গিবাদের ঠাঁই এই বাংলার মাটিতে নাই, প্রমাণ করেছে এদেশের মানুষ। সমাজের আনাচে কানাচে ঘাপটি মেরে থাকা অপশক্তি যেন মাথা চারা দিতে না পারে, সেদিকে সজাগ থাকার দায়িত্ব প্রত্যেকটি সচেতন নাগরিকের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আদালতে হাজির না হয়েও অডিও ভিডিওতে দেশ বিদেশ থেকে বিচার কাজে অংশগ্রহণের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা এখনও কোনো মামলাতেই প্রয়োগ হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতগুলোতে উচ্চমাত্রার ইন্টারনেট সেবা, অবকাঠামো সহ অন্যান্য সুবিধা না থাকলে এই নির্দেশনা বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়বে। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। মামলার বাদী বিবাদী কিংবা সাক্ষী হাজির না হওয়ায় বিচার কার্যক্রম দীর্ঘায়িত হয়, বাড়ে মামলা জট। মামলা নিষ্পত্তিতে বছরের পর বছর, যুগের পর যুগ কেটে যায়। দীর্ঘসূত্রিতায় হতাশাগ্রস্ত হন বিচার প্রার্থীরা। দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলা আছে প্রায় 42 লাখ। জট কমাতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও নানা সংকটে আলোর মুখ দেখছে না। মামলা জট কমাতে গত বছর নিম্ন আদালতের বিচারকদের জন্য সুপ্রিম কোর্ট প্র্যাকটিস নির্দেশনা জারি করেন। ফলে আদালতে হাজির না হয়ে কারাগারে কিংবা দেশের বাইরে বসেও বিচার প্রত্যাশী বা বিচার সংশ্লিষ্টরা শুনানিতে অংশ নিতে পারবেন। হাসপাতাল, সেফ হোম, শিশু উন্নয়ন কেন্দ্র, নিরাপত্তা হেফাজত ছাড়াও অন্য যে কোনো স্থানে শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিগণ সমন্বয়কারী হিসেবে থাকবেন। বছর পার হতে চললেও এখন পর্যন্ত একটি মামলাতেও প্রয়োগ হয়নি এই নির্দেশনা। তবে এটার অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের দেশে বিচারিক আদালতগুলোতে এই ধরনের অবকাঠামো তৈরি করা প্রয়োজন। আমাদের খুব সুপার স্পিডি ইন্টারনেট প্রয়োজন, অত্যাধুনিক যন্ত্রপাতি প্রয়োজন। একই সাথে বিচারিক আদালতের বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ বিচারক এবং অন্যান্য যারা অফিসিয়াল আছে প্রত্যেকের প্রশিক্ষণের প্রয়োজন এটি পরিচালনার জন্য, যাতে তার প্রোটোকলটা মেনে গ্রহণ করেন। তবে বাধা দূর করে তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলা পরিচালনা করলে মামলা নিষ্পত্তির হার বাড়বে বলেই মত দিলেন অ্যাটর্নি জেনারেল। আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগ এখন যেটা করা যায়, স্মার্ট কোর্ট করা হলো। এখন দেশের বাইরের থেকে মামলা করা যাবে, দেশের থেকে করা যাবে, যে কোনোভাবেই করা যাবে। এই বিষয়গুলো মাথায় নিয়ে যদি আমরা কোর্টগুলোকে এভাবে সাজানো হয়, এবং অনেক কোর্টে আমরা ইয়ের সময় করছি না, সবাই করোনা মহামারীর সময় তো আমরা সবাই অনলাইনে মামলা করেছি। তো এইটাকে একটু যদি আমরা ত্বরান্বিত করতে পারি এবং এটা উদ্যোগ নিয়ে যদি করা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এটা কার্যকর হবে এবং এটা অনেক সুবিধা হবে মানুষের। ডিজিটাল যুগে এসে বিচার বিভাগের এই সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব দেশের আদালতগুলোতে কার্যকর করা না গেলে মামলা জট কমবে না বলে মত আইনজীবীদের। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। চাহিদা বাড়ছে রংপুরের হাড়িভাঙা আমের। দেশের বাজার ছাপিয়ে সুস্বাদু এই আম যাচ্ছে বিদেশেও। এবছর জার্মানি, থাইল্যান্ড ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে এই আম। চলতি বছর 250 কোটি টাকার আম বিক্রির আশা ব্যবসায়ীদের।
আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। স্বাদে গন্ধে অতুলনীয় আঁশবিহীন রংপুরের হাড়িভাঙ্গা আম। রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ ও আশপাশের আরও 5টি ইউনিয়নে এ আমের চাষ হয়। চাহিদা বাড়ায় চাষের বিস্তৃতি বেড়েছে। এবার প্রায় 2000 হেক্টর জমির আম গাছে হাড়িভাঙ্গা ধরেছে। চলতি বছরের 12 ফেব্রুয়ারি আঞ্চলিক ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পায় রংপুরের হাড়িভাঙ্গা। এরপর থেকেই চাহিদা আরও বাড়ে। রংপুরের চাহিদা আমরা মেটাচ্ছি, এটা সারা বাংলাদেশে যাচ্ছে, কারণ আমাদের হাড়িভাঙ্গা রংপুরের সবথেকে বিখ্যাত আম, এজন্য এটা একটু বেশি চলে। চাহিদা বেড়েছে বিদেশেও। দেশের গণ্ডি পেরিয়ে হাড়িভাঙ্গা যাচ্ছে জার্মানি, থাইল্যান্ড ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে। এটা অন্যান্য আমের তুলনায় আসলে ভালো আমাদের রংপুরের, এই জন্য এই আমটা আর কি রংপুরের জন্য বিখ্যাত। সারা বাংলাদেশে আমি দেখি যে এটা অন্যান্য কান্ট্রিতেও এই আমাদের হাড়িভাঙ্গা আমটা চলে যায়। আমাদের এই আমগুলো আমাদের মানে রংপুরের চাহিদা মিটিয়ে বৈদেশিক বিদেশেও যাচ্ছে। প্রতিদিন পদাগঞ্জ সহ নগরীর সিটি বাজার, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বসে হাড়িভাঙ্গার বাজার। বিভিন্ন জেলা থেকে আসা আড়তদারদের ভিড়ে জমজমাট আম বাজারগুলো। ল্যাংড়া আছে, খিরসা আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, হাড়িভাঙ্গা, আম্রপালি। এবার আশা করা যায় লাভ হবে, একটু আমের দাম বাড়ছে। এবছর প্রতি হেক্টর জমিতে 16 মেট্রিক টন হাড়িভাঙ্গা পাওয়ার আশা কৃষি বিভাগের। সে হিসাবে এবার উৎপাদনের পরিমাণ 30,200 মেট্রিক টন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। এখন থেকে ঢাকা জেলার 62টি ইউনিয়ন পরিষদের নাগরিকরা বিকাশের মাধ্যমে ইউনিক আইডি ব্যবহার করে হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন। সম্প্রতি ঢাকা জেলার 62টি ইউনিয়ন পরিষদের জন্য নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা 20 আসনের সংসদ সদস্য বেনজির আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ আনারকলি পুতুল, স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান সহ অনেকে। বিকাশ অ্যাপ থেকে হোল্ডিং ট্যাক্স প্রদান করে পরিবেশ বান্ধব রসিদ ডাউনলোড করতে পারবেন সেবা গ্রহীতারা। বরিশাল বিভাগের বীমা দাবির চেক হস্তান্তর ও অর্ধবার্ষিক ব্যবসা ক্লোজিং সভা করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বরিশালে নিজস্ব ভবন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রাহকদের 3,80,00,000 টাকার চেক হস্তান্তর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও BM ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন ও নওশের আলী নাইম, উপব্যবস্থাপনা পরিচালক খলিল রহমান শিকদার। কোম্পানির প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন ও মাহবুবুর রহমান। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে নদ নদীর পানি, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ, পাহাড় ধসের শঙ্কা। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি, বিপাকে শিক্ষার্থীরা। হলি আর্টিজান হামলায় নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ, জঙ্গিবাদ উৎপাটনে সচেতন হওয়ার তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।